হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু প্রক্সিমা স্টাডি পয়েন্ট। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আবার আমরা চলে এসেছি নতুন একটা প্রসেস রাইটিং নিয়ে। সেটা হচ্ছে প্রিপারেশন অফ লেমন পিকলের ওপর, লেবুর আচার প্রস্তুতির উপর একটা প্যারাগ্রাফ আমরা লিখবো আজকে। তো এর আগে আমাদের চ্যানেলে প্রিপারেশন অফ হ্যান্ড স্যানিটাইজারের উপর একটা প্যারাগ্রাফ লেখা আছে। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবে, তোমরা এখান থেকে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। ওকে, তাহলে দেখো, আজকে আমাদের লিখতে হবে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য প্রিপারেশন অফ লেমন পিকল ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। বলেছে একটা প্যারাগ্রাফ লিখতে, কিসের উপর? লেমন পিকল প্রস্তুতির উপর, লেবুর আচার প্রস্তুতির উপর একটা প্যারাগ্রাফ লিখতে হবে নিচে দেওয়া পয়েন্টসগুলোকে ফলো করে। তাহলে চলো পয়েন্টসগুলো আমরা দেখে নিই। রাইপ লেমনস বট, কিছু পাকা লেবু কেনা হলো। গুড ওয়ান্স শর্টেড, ভালোগুলোকে বেছে নেওয়া হলো। অর্থাৎ শর্টেড কথার অর্থ হচ্ছে বাছাই করা, বেছে নেওয়া। ওয়াশড, ধোয়া হলো। এ বিগ গ্লাস জার ক্লিন অ্যান্ড মেড রেডি, একটা বড় কাচের পাত্রকে পরিষ্কার করা হলো এবং তৈরি রাখা হলো। গ্রিন চিলি, অর্থাৎ সবুজ লঙ্কা, গ্রিন চিলি অ্যান্ড জিঞ্জার ক্লিনড, ওয়াশড অ্যান্ড কাট, কাঁচা লঙ্কা এবং আদা পরিষ্কার করা হলো, ধোয়া হলো এবং কাটা হলো। লেমনস সল্ট অ্যান্ড সাম লেমন জুস অ্যান্ড অয়েল পুট ইনটু দ্য গ্লাস জার, কিছু লেবু, লবণ এবং কিছু লেবুর রস এবং তেল কাচের পাত্রটাতে ঢালা হলো। স্লাইসড চিলি অ্যান্ড জিঞ্জার অ্যাডেড, সেই আগে কাটা যে লঙ্কাগুলো এবং আদাগুলো এর সঙ্গে মেশানো হলো। লিড অফ দ্য জার ক্লোজড টাইটলি, জারের মুখটা, ঢাকনাটা খুব শক্ত করে আটকানো হলো। দ্য জার কেপ্ট ইন দ্য সান ফর এ ফিউ কনজিকিউটিভ উইকস, কনজিকিউটিভ কথার অর্থ হচ্ছে একটানা। এ ফিউ কনজিকিউটিভ উইকস এর কথার অর্থ হচ্ছে একটানা কয়েক সপ্তাহ। তাহলে একটানা কয়েক সপ্তাহ জারটাকে রোদে রাখা হলো। লেমন পিকল রেডি, লেবুর আচার প্রস্তুত হয়ে গেল। ওকে, তাহলে এই ছিল আমাদের পয়েন্টস। এই পয়েন্টসগুলোকে ফলো করেই আমাদেরকে প্রিপারেশন অফ লেমন পিকলের ওপর একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ওকে, তো ভিউয়ার্স, প্রসেস রাইটিং এবং সমস্ত রকম ইংলিশ রাইটিং স্কিল তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। এছাড়াও ইংলিশ গ্রামাটিক্যাল টপিকের উপর সমস্ত রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাপোর্ট করতে থাকো। থ্যাংক ইউ। তো চলো আমরা প্রিপারেশন অফ লেমন পিকলটা লিখে নিই। তো প্রথমে দেখো, আমি একটা টাইটেল দিয়েছি, দ্য প্রিপারেশন অফ লেমন পিকল। তোমরা এই টাইটেলটা আর এক রকমও দিতে পারো, সেটা হচ্ছে মেকিং অফ লেমন পিকল, তোমরা এটাও দিতে পারো। তো আমি এখানে দিয়েছি দ্য প্রিপারেশন অফ লেমন পিকল। ওকে, তাহলে আমরা শুরু করবো এবার। তো প্রথম বলেছিলাম আমি যে প্রথম একটা বা দুটো লাইন লিখবো, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন লিখবো, ভূমিকা লিখবো। এই লেমন পিকল সম্পর্কে দুটো লাইন বা একটা লাইনে আমরা ভূমিকাটা লিখবো। তাহলে এখানে দেখো কি লিখছি, লেমনস আর ফুল অফ ভিটামিন সি, লেবু ভিটামিন সিতে পরিপূর্ণ। তারপরের লাইন, লেমন পিকল ইজ ডেলিসিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ গুড ফর আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম, লেবুর আচার খুবই সুস্বাদু তথা আমাদের হজম প্রক্রিয়ার জন্য খুবই উপকারী। তারপরের লাইন, তাহলে এই ফার্স্ট যে দুটো লাইন লিখলাম, এই দুটো লাইন হচ্ছে ইন্ট্রোডাকশন। ওকে, এবার আমরা প্রিপারেশনের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করব। দেখো তারপরের লাইন কি, দ্য প্রিপারেশন অফ লেমন পিকল গোজ থ্রু এ নাম্বার অফ স্টেপস, লেবুর আচার প্রস্তুতি কয়েকটা ধাপের মধ্যে দিয়ে সম্পন্ন হয়। ওকে, তারপরের লাইন দেখো, ফার্স্ট সাম রাইপ লেমনস আর বট ফ্রম দ্য মার্কেট, প্রথমত কতকগুলি পাকা লেবু বাজার থেকে কেনা হলো। তারপর লাইন দেখো, দেন দ্য গুড লেমনস আর শর্টেড অ্যান্ড ওয়াশড ইন ক্লিন ওয়াটার। এই যে দেন, এটা হচ্ছে লিঙ্কার। আমি আগের ভিডিওতেই বলেছি লিঙ্কারগুলো দিয়ে এই পয়েন্টসগুলোকে অ্যাড করতে, যোগ করতে হয়। ওকে, তাহলে দেন তারপর ভালো লেবুগুলোকে বাছাই করা হলো এবং পরিষ্কার জল দিয়ে ধোয়া হলো। ওকে, চলো তারপরের লাইন, আনলাইক আদার ফ্রুটস ইউজড ইন পিকল মেকিং, লেমনস আর ইউজড হোল উইথ দেয়ার রিন্ড, অর্থাৎ অন্যান্য ফলের আচার তৈরির ক্ষেত্রের মতো না করে লেমন যে পিকল তৈরি করতে হবে, যে লেবুর আচার তৈরি করতে হয়, সেটাতে লেবুর সমস্ত অংশকেই ব্যবহার করা হয়, এর খোসাটাকেও ব্যবহার করা হয়। ওকে, চলো পরের লাইন, দিজ হোল লেমনস আর পুট ইনটু এ গ্লাস জার দ্যাট হ্যাজ বিন
ক্লিনড অ্যান্ড মেড রেডি। এই সমস্ত লেবুগুলোকে গ্লাস জারের মধ্যে রাখা হলো, যেটা আগেই আমাদের কি করেছিলাম, পরিষ্কার রেখেছিলাম এবং প্রস্তুত রেখেছিলাম। ওকে, এর পরের লাইন, আফটার দ্যাট সাম জুস অফ এ ফিউ মোর লেমনস ইজ অ্যাডেড টু দ্য জার। তারপর কিছু লেবুর রস নিংড়ে কি করা হলো, এই জারের মধ্যে রাখা হলো। চলে যাব পরের লাইনে। নেক্সট এ হ্যান্ডফুল অফ গ্রিন চিলি অ্যান্ড জিঞ্জার ইজ ক্লিনড, ওয়াশড অ্যান্ড কাট অ্যান্ড অ্যাডেড টু ইট। এরপর এক মুঠো সবুজ লঙ্কা অর্থাৎ কাঁচা লঙ্কা এবং আদা পরিষ্কার করা হলো, ধোয়া হলো এবং কাটা হলো এবং এর সাথে মেশানো হলো। চলে আসবো পরের লাইনে। নাও সল্ট অ্যান্ড অয়েল আর অ্যাডেড। এরপর কি করা হলো, এখন লবণ এবং তেল মেশানো হলো। ওকে, চলে আসবো তারপরের লাইনে। ফাইনালি দ্য লিড অফ দ্য জার ইজ টাইটেন সো দ্যাট নো এয়ার ক্যান এন্টার ইট। এই দেখো, এই ফাইনালি লিখছি, আগে লিখেছি নেক্সট, এগুলো সবই হচ্ছে লিঙ্কার। ওকে, তাহলে ফাইনালি দ্য লিড অফ দ্য জার ইজ টাইটেন্ড সো দ্যাট নো এয়ার ক্যান এন্টার ইট। শেষমেশ কী করা হলো, জারের মুখটাকে, ঢাকনাটাকে খুব শক্ত করে আটকে দেওয়া হলো, যাতে করে, সো দ্যাট কথার অর্থ হচ্ছে যাতে করে, সো দ্যাট যাতে করে কোনো বাতাস এর মধ্যে না প্রবেশ করতে পারে। ওকে, চলে আসবো পরের লাইনে। দেন দ্য গ্লাস জার ইজ কেপ্ট ইন দ্য সান ফর এ ফিউ কনজিকিউটিভ উইকস। কনজিকিউটিভ কথার অর্থ হচ্ছে একটানা। এ ফিউ কনজিকিউটিভ উইকস কথার অর্থ হচ্ছে একটানা কয়েক সপ্তাহ। তাহলে কি বললাম, যে দেন দ্য গ্লাস জার ইজ কেপ্ট ইন দ্য সান ফর এ ফিউ কনজিকিউটিভ উইকস। তারপর কাচের জারটাকে একটানা কয়েক সপ্তাহ রৌদ্রের মধ্যে রেখে দেওয়া হলো। চলে আসবো পরের লাইনে। নাও দ্য লেমন পিকল ইজ রেডি টু বি সার্ভড। এখন লেবুর আচারটি প্রস্তুত হয়ে গেছে, পরিবেশন করার যোগ্য হয়ে গেছে। ওকে, তাহলে এই হলো আমাদের প্রিপারেশন অফ লেমন পিকল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যদি কোনো রকমের রাইটিং স্কিল প্রয়োজন হয় সেটাও জানাবে, আমি অবশ্যই প্রোভাইড করার চেষ্টা করব। এবং প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।